হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমরা ইটালির শহরে পালবানোভায় থাকি। তো আমার এক ভাই, উনিও থাকে যে বাড়িটা কিনছে, এক বাংলাদেশি ভাই। খুবই সুন্দর একটা বাড়িটা কিনছে। তো একটু ঘুরে দেখাও না, বাড়িটা এই পাশে একটু ঘুরে দেখাও। তো সুন্দর একটা বাড়ি কিনছে আলহামদুলিল্লাহ। তো ওনার জীবনে অনেক কষ্ট করে কিন্তু এই বাড়িটা কিনছে। এই শহরে উনি অনেক কষ্ট করছে, অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, মানুষের অনেক কষ্ট সহ্য করছে, কথা হজম করছে। তার বিনিময়ে কিন্তু আল্লাহ 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 তাআলা তাকে এই ধৈর্যের পরীক্ষাটা সুফল দিছে, ভালো হয়েছে। তো আজকে আমরা ওনার বাড়িতে, আমিও এই বাসায় কিন্তু ভাড়া থাকি। এই বাসায় আমরা এক রুমে ভাড়া থাকি। উনি এই বাড়িটা কেনার উদ্দেশ্য কিন্তু কোনো ব্যবসা করার জন্য না। আমরা 4 রুমে 4 জন থাকি, ঠিক আছে? তো ওনার বাড়িটা খুবই সুন্দর। উনি এখানে চাষ করতে পারবে, দেখাও। এখানে সুন্দর অনেক সবজি চাষ করার সিস্টেম আছে। এই যে আজকে আমরা শুরু করলাম মাত্র। এই যে এখানে একটা মরিচ গাছ লাগাইলাম, দেখাও মরিচ গাছটা। এখানে মরিচ গাছ লাগাইলাম। আমরা আপাতত শুরু করলাম, আরো এখানে অনেক কিছু চাষ করব। এখানে পুঁই শাক গাছ লাগাইছি। আপাতত শুরু করলাম, এরপরে আমরা ইনশাল্লাহ আরো অনেক কিছু চাষ করব। শীতের সবজি চাষ করব। গরমের সময় আসলে আমরা অনেক ধরনের সবজি চাষ করতে পারবো, তাই না? তো আমি, যে ভাই বাড়িটা কিনছে অনেক কষ্টের উপার্জনের টাকা দিয়ে, আমরা আজকে তার সাথে কথা বলবো, ঠিক আছে? ওনাকে ডাক দেই। তো যে ভাই এই বাড়িটা কিনছে, আমরা তার মুখ থেকেই শুনবো আসলে উনি কতটুকু ধৈর্য ধরছে, আর এই ধৈর্য ধরার পরেই তার সুফল অর্জন করছে। আমরা তার মুখ থেকে শুনবো। ভাই, আপনি এই যে বাড়িটা কিনছেন, জি ভাই। আপনার যদি একটু আপনার এই হিস্ট্রিটা একটু বলতেন, কত কষ্ট করছেন এই শহরে এই তো এসে। হিস্টোরি ভাই অনেক। হিস্টোরি তো বলতে গেলে বহুত সময় প্রয়োজন। আমাদের সংক্ষিপ্ত করে একটু বলেন। সংক্ষিপ্ত বলতে যে এই বাড়ি উঠার জন্য যেদিনকে করেছি, এক জায়গায় আমি প্রায় 6 লাখ টাকা মাইর খাইছি। আচ্ছা, আচ্ছা। মাইর খালাম, ওরা মনে করেন যে দিন দেয় আসে যায়। 6 লাখ টাকা খালাম মায়ের খেয়ে। এক ছোট ভাই আছে আমার সাথে থাকে, যশোরে বাড়ি। একটু যদি কাছে আসো হুম, আরেকটু। ও আমার অনেক হেল্প করেছে। আমিও ওরে আমার সাথেই রাখি। হুম। দ্বিতীয়ত হচ্ছে যে এই বাড়ি কেনার পরে যে যখন এই বাড়ির টাকা অ্যাডভান্স দিই, 1.5 বছর এই বাড়ির পিছনে আমি সময় ব্যয় করি, অপেক্ষা করি 1.5 বছর। আচ্ছা, আচ্ছা। ইটালিতে তো ইউরোপে সব বলতে যে সহজে কোনোদিনই সম্ভব না। অবশ্যই। হুম। অপেক্ষা বা সময়, ইটালি যে মানে যে আইন আছে, আইন অনুযায়ী আর ইটালির কাজ কাম সবসময় তো স্লো। হ্যাঁ, হ্যাঁ, ইটালিতে অবশ্যই। যার ফলে আলহামদুলিল্লাহ 1.5 বছর পরে এর মাঝখানে বহুত কাহিনী, বহুত কিছু হয়েছে আচ্ছা, সংক্ষিপ্ত ইটালিতে। আকারে যদি আমার একটা কথা বলতেন, এই বাড়ি কেনার সময় বা আগে বা পিছে আপনি কোনো মানে বাংলাদেশি ভাইদের কাছ থেকে কোনো না, আ কোনো সমস্যা সৃ না, কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছু সব নিজের, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে নিজের ইসি। আর যেটা হচ্ছে যে বোঝেন তো, আমরা বাঙালি, বাঙালি কেউ কারো ভালো চায় না। তো এক্সাক্টলি। ওটা নিয়ে আর পিছনে আর কথা বলার কোনো কিছু নেই। জি, 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 এই অবশ্যই। আছে, এই অবস্থায় আছি। জি। আল্লাহর মর্জি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি, খারাপ নেই। অপেক্ষার ফল মিষ্টি হয়, ধৈর্যের অবশ্যই, ফল অবশ্যই। মিষ্টি হয়। আচ্ছা, আরেকটা ঠিক কথা। আছে? আপনার সামনের পরিকল্পনা কি আছে? সামনের পরিকল্পনা এই যে বাড়ি নিলাম, আল্লাহ দিলে এই যে ভাই ব্রাদার নিয়ে আসি, কাজ কাম করছি, ফ্যামিলি নিয়ে আসবো। জি, জি। ফ্যামিলি তো যখন তখন অ্যাপ্লাই করলে আনা যায়, আনবো এই আর কি। কাজ কাম করলাম, এই বাড়িটা সুন্দর মতো করে আরো গুছাবো, গুছাই টুছাই বাড়িটা সুন্দর মতো রাখবো। বা সামনে দেখা আছে যে আমার এই বাসায় যারা থাকবে তাদের যাতে কোনো প্রবলেম না হয়। অবশ্যই, আমরা অবশ্যই। যে কয়জন থাকবো, আমরা যে নিজেদের বাসা আর কি। নিজেদের বাসার মতো করে শুধু আমার মিলেমিশে, তাই একলা না? না, সবার বাসা, সবাই মিলেমিশে অবশ্যই। থাকবে, হুম। এই আর কি। তো যাই হোক, এই বিষয়ে বহুত কথা, তাই ও কথা এখন আর বলার, কোনো এক সময় এখন ব্যস্ত রান্না বাড়া করছি, আচ্ছা, আচ্ছা। কোনো আমরা এক সময় বলবানে। একসময় আপনার পুরা হিস্টোরি আমরা হ্যাঁ, জানবো আপনার কাছ হ্যাঁ, থেকে। পুরো হিস্টোরি হ্যাঁ, বলবানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, অনেক ধন্যবাদ ভাইকে। ভাই অনেক আসলে পুরা কথা বলতে পারেনি, অনেক সময়ের বিষয়। আর আমি যতটুকু বুঝি, বিদেশে যারাই আছে সর্বনিম্নে আপনার ৪ থেকে ৫ বছর প্রচুর স্ট্রাগল করতে হয়। তারপরে গিয়ে একটা সুখের ছায়া দেখতে পারে বা সুখ আসে। তো যাই হোক, ওনার জন্য অনেক শুভকামনা। উনি ভালো থাকুক এবং ওনার পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো থাকুক, এই আশা করি। আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক। সকল বাংলাদেশীর জন্য অন্তর থেকে দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।